এইগুলোই বাড়ির সামনে ছড়ানো ছিল। এই দাঁতগুলো দেখে শঙ্করের মা দিদিভাইকে ডাকে। দেখ, আমি টাবলুর সঙ্গে যখন আংটি নিতে গিয়েছিলাম, আংটিটা আমি নিজে হাতে করে নিয়েছি, টাবলুকে পরিয়ে দেখেছি। কিন্তু বাড়িতে এসে দেখলাম আংটির মধ্যে আংটি নেই, একটা দাঁত। পর এতগুলো ঘটনা ঘটাতে আমি সত্যি এবার একটু ভয় পেয়ে গেছি। অরূপ, দিদি তুই আর কিছু দেখেছিলিস? তার আগে একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল জানিস। দিদিভাই আমার দরজা ধাক্কা দিয়ে জানতে চেয়েছিল। তুই কাউকে গান গাইতে শুনলি? গান? হ্যাঁ, কই না তো। এখানে একটু আগে একটা লোক গান গাইছিল, পুরানো সেই দিনের কথা। শুনিসনি তুই? আমাকে জিজ্ঞেস করার পর আমি দিদিভাই পায়ের শব্দে বুঝতে পারলাম দিদিভাই নিচে গেল। তারপর আবার নিচ থেকে দিদিভাই নিজের ঘরের দিকে চলে গেল। তারপর দিদিভাই আবার এসে আমার দরজা নাড়লো আর বলল, নন্দা, হাই নন্দা। হ্যাঁ দিদিভাই বলো। একটু মহুয়াদের বাড়িতে খবর নে তো, টাবলুরা ঠিক মতন পৌঁছেছে কিনা। হ্যাঁ, ওরা পৌঁছে গেছে, তুমি যাও, রেডি হয়ে নাও। তারপর শঙ্করের মা কিছু বলায় দিদিভাই নিচে চলে গেল। এক মিনিট দিদি, বৌমনি হঠাৎ দেবলের কথা জানতে চাইলো কেন? নন্দা কোথায় গেল? কি হবে এবার? কিছু 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 বুঝতে পারছো? তুমি কিছু বুঝতে পারছো? ওই গাড়িটা যেটা করে বৌমনিকে তুলে নিয়ে গেছিল, তুমি নাম্বারটাও তো বলেছিলে। নিপা টেনশন করো না, কিছু হবে না, আমি দেখছি। আমি দেখছি, তুমি টেনশন করো না, আমি দেখছি। কি হয়েছে মেজে বৌদি? কি হয়েছে? দেখো, দেখ ভাই, এই টাবলুর ছবিগুলো থেকে এর মুখটা কাটা কেন? দিদিভাই এগুলো সব দেখেছিল, দেখে ভয় পেয়ে গেছিল। ভয় পেয়ে গেছিল? কি টাবলুর ছবিগুলো এইভাবে কেটেছে কেন? এই ছবিটা তো ড্রয়িং রুমে ছিল। হ্যাঁ ভাই, এই ছবিটা না দিদিভাই সব থেকে আগে নোটিস করেছিল। তারপরে ছুটে এসে আলমারি খুলে প্রত্যেকটা অ্যালবাম বের করে, আর সবকটা ছবিতেই টাবলুর। আশিস জানো তো, এইগুলো দেখে না দিদিভাই কিছু একটা আন্দাজ করতে পেরেছিল, আমার মন বলছে। ঠিক বলেছো নন্দা, সেই জন্যই বৌদি খোঁজ নিতে বলেছিল যে টাবলু বিয়ে বাড়িতে পৌঁছেছে কিনা। টাবলু তো তাহলে এখন সাংঘাতিক বিপদ বলো। কিন্তু 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 মেজদা, এই ছবিগুলো থেকে টাবলুর মুখটা কাটলো কে? এটা ইম্পর্টেন্ট নয় নিপা। আমার যতদূর ধারণা ছবিগুলো এইভাবে কাটা হয়েছে বৌদিকে ভয় দেখানোর জন্য। ঠিক বলছি অরূপ? এক্স্যাক্টলি। আমি ইমিডিয়েটলি ও বাড়িতে পুলিশ পোস্টিং এর ব্যবস্থা করছি। প্লিজ প্লিজ। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।